হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আইবিপিএস এর তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এটি একটি কমন রিক্রুটমেন্ট প্রসেস আইবিপিএস এর তরফ থেকে। এই রিক্রুটমেন্টে অনেকগুলি ব্যাংক মিলে এই রিক্রুটমেন্টটি বার করা হয়। এই রিক্রুটমেন্টে কোন কোন ব্যাংকের কত ভ্যাকেন্সি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, অ্যাপ্লাই করার স্টার্টিং ডেট কি রয়েছে, এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই রিক্রুটমেন্টের জন্য, এই জবের জন্য, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদের ডিটেলে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন আইবিপিএস এর তরফ থেকে, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন এটা। সবার প্রথমে রয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, সিএসএ। সিএসএস মানে এটি হচ্ছে ক্লার্ক লেভেল পোস্টই। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট। তাহলে অনলাইন রেজিস্ট্রেশন করার স্টার্টিং ডেট রয়েছে 1/8/2026, 1 আগস্ট 2026 তারিখ থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এর জন্য আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট রয়েছে 21/8/2026, 21 আগস্ট 2026 আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 21/8/2026। এরপরে রয়েছে ফি পেমেন্ট। ফি পেমেন্ট করার সেম ডেট রয়েছে 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত টাইম পাবে ফি পেমেন্ট করার জন্য তোমরা। এরপরে রয়েছে এডিটিং উইন্ডো। এডিটিং উইন্ডোর জন্য নোটিফিকেশন পাবলিশ করা হবে আইবিপিএস এর তরফ থেকে। এরপরে রয়েছে যে অ্যাডমিট, প্রিলি এক্সামের অ্যাডমিট ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর 2026-এ, সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে। আর প্রিলি এক্সামটা হবে অক্টোবর 2026-এ। এরপরে মিন্স এক্সাম হবে ডিসেম্বর 2026-এ। ঠিক আছে। নেক্সট রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। যে পোস্টটা রয়েছে ওটা ক্লার্ক লেভেলের পোস্ট, ব্যাংকের ভাষায় ওটাকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বলা হয়। ঠিক আছে। এরপরে রয়েছে কোন কোন ব্যাংকে তোমরা আবেদন করতে পারবে, এই রিক্রুটমেন্টে কোন কোন ব্যাংক এখানে রয়েছে। তো সবার প্রথমে রয়েছে ব্যাংক অফ বরোদা, এরপরে রয়েছে কানাড়া ব্যাংক, এরপরে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এরপরে রয়েছে ইউসিও ব্যাংক, এরপরে রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক। এতগুলি ব্যাংকে তোমরা আবেদন করতে পারবে। এতগুলি ব্যাংকের জন্য ভ্যাকেন্সি বার করা হয়েছে। ঠিক আছে। এরপরে রয়েছে স্যালারি কত দেওয়া হবে। বেসিক পে থাকবে 24,050 টাকা পার মান্থ। এর সাথে সাথে যত অ্যালাউন্সেস রয়েছে সব কিছু দেওয়া হবে। এই 24,050 টাকা এটি হচ্ছে শুধু বেসিক পে। ঠিক আছে। এর সাথে সব কিছু অ্যালাউন্সেস যোগ হবে। ঠিক আছে, এক্সট্রাভাবে। নেক্সট রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এর জন্য সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এর জন্য এজ লিমিট কি রয়েছে, তো মিনিমাম এজ লিমিট হচ্ছে 20 বছর আর ম্যাক্সিমাম 28 বছর। তাহলে মিনিমাম এজ লিমিট 20 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট 28 বছর হতে হবে। এরপরে রয়েছে আপার এজ লিমিটের ছাড় রয়েছে। SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য 10 বছর ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর ছাড় রয়েছে। ঠিক আছে। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এ ডিগ্রি, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে এই পোস্টে আবেদন করার জন্য। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে। এবারে রয়েছে ভ্যাকেন্সিস। এবার কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে রয়েছে। অন্ধ্রপ্রদেশে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 186, 186টি ভ্যাকেন্সি রয়েছে। অরুণাচল প্রদেশে টোটাল 45টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে রয়েছে আসামে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 349টি ভ্যাকেন্সি। এরপরে রয়েছে বিহারে 491টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এরপরে রয়েছে চণ্ডীগড়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি ভ্যাকেন্সি। এরপরে রয়েছে ছত্তিশগড়, এই ছত্তিশগড়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 265টি ভ্যাকেন্সি। এরপরে দিল্লিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 415টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। গোয়াতে 100টি ভ্যাকেন্সি, গুজরাটে 698টি ভ্যাকেন্সি রয়েছে, হরিয়ানাতে 196টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, হিমাচল প্রদেশে 97টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে টোটাল 67 ভ্যাকেন্সি, 700টি। ঝাড়খণ্ডে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 182টি। কর্ণাটকা 1414টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, 1414টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে কর্ণাটকাতে। কেরালাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 108টি। লাদাখে ভ্যাকেন্সি রয়েছে 6টি। মধ্যপ্রদেশে রয়েছে টোটাল 570টি। মহারাষ্ট্রতে 1051টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মণিপুরে টোটাল 42টি ভ্যাকেন্সি রয়েছে। মেঘালয়তে 22টি রয়েছে। মিজোরামে 17টি রয়েছে। নাগাল্যান্ডে 31টি রয়েছে। ওড়িশাতে
37টি ভ্যাকেন্সি রয়েছে, পন্ডিচেরিতে 26টি, পাঞ্জাবে 481টি ভ্যাকেন্সি রয়েছে, রাজস্থানে 392টি ভ্যাকেন্সি রয়েছে, সিকিমে 28টি, তামিলনাড়ুতে 675টি ভ্যাকেন্সি রয়েছে, তেলেঙ্গানাতে 191টি ভ্যাকেন্সি রয়েছে, ত্রিপুরাতে 64টি ভ্যাকেন্সি রয়েছে, উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 1731টি ভ্যাকেন্সি, 1731টি ভ্যাকেন্সি রয়েছে, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে উত্তরপ্রদেশে। এরপরে উত্তরাখণ্ডে 145টি, ওয়েস্ট বেঙ্গলে 946টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। উপরে সিলেকশন প্রসেস কি রয়েছে? সিলেকশন প্রসেস সিম্পল রয়েছে। সবার প্রথমে প্রিলি এক্সাম হবে সিবিটি বেস্ট, তারপরে মিন্স এক্সাম হবে সিবিটি বেস্ট, ঠিক আছে, দুটাই সিবিটি এক্সাম হবে, প্রিলি আর মিন্স, এরপরে ফাইনাল সিলেকশন। প্রিলিতে এখানে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে? সবার প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কের, টোটাল 60 মিনিট টাইম থাকবে। এরপরে রয়েছে মিন্স এক্সামে, মিন্স এক্সামে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে? জেনারেল, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই 4টি সাবজেক্ট রয়েছে, টোটাল 160টি কোশ্চেন থাকবে, 200 মার্কের, 125 মিনিট টাইম থাকবে। তো এটি রয়েছে সিলেকশন প্রসেস। এরপরে রয়েছে ফিস। তো আবেদন করার জন্য ফিস পেমেন্ট করতে হবে তোমাদের সবাইকে। যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের সবাইকে 175 টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল রয়েছে, আদার অল ক্যাটাগরি রয়েছে, সবাইকে 850 টাকা পেমেন্ট করতে হবে। তো এটি রয়েছে ফুল নোটিফিকেশন ডিটেলস। তোমাদের যদি এর জন্য আবেদন প্রসেস দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য আবেদন প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে।